নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস, এই অভিযোগ তৃণমূল আগেই সরব হয়েছিল। এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ বললেন এসআইআর এর নামে এনআরসি চালু করার চক্রান্ত করছে বিজেপি, কিন্তু বাংলায় কারোর নাম বাদ যাবে না। লাল মাটি থেকে সেই কথা জানান তিনি, কার্যত হুঁশিয়ারিও দিলেন। তিনি বলেন বিজেপি নিজেদের সুবিধের কথা ভেবে ভোটার তালিকা তৈরি করতে চাইছে। অন্যদিকে ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টের নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট 4 আধিকারিককে সাসপেন্ড করেছে। রাজ্যের মুখ্য সচিবকে ওই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই 4 জনের তালিকায় রয়েছেন 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং 2 ARO অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না, এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস সব কিচনার সব বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না। তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দাঁড়ি করছো চেয়ারে বসে, হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, মিশ্রার কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। কে ভাই তোমরা? এই বিষয়টি বিশেষ প্রতিবেদন আসুন দেখি। দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS 2012 ব্যাচ বাই প্রজেক্ট ডিরেক্টর মনিটরিং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ইন সাউথ 24 পারগানাস অ্যান্ড ERO অফ 137 বারুইপুর পূর্ব এসি। অর্থাৎ তার কোথায় তিনি কোন প্রজেক্টে ছিলেন? ডিরেক্টর অফ মনিটরিং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, অর্থাৎ গ্রামোন্নয়ন যে দপ্তর রয়েছে সেই দক্ষিণ 24 পরগনার গ্রামোন্নয়ন দপ্তরে তিনি ছিলেন। মানে গ্রামের সব কিছু তার জানা, গ্রামে কারা রয়েছেন সমস্ত ডেটা তার কাছে রয়েছে। এবং আরেকজনকে শ্রী তথাগত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মনরেগা জয়নগর 1 নম্বর ব্লক অ্যান্ড ERO 137 বারুইপুর পূর্ব এসি। আরেকজন হচ্ছেন বিপ্লব সরকার, একই রকমভাবে 2012 WBCS ব্যাচ। কোথায় ছিলেন? ডিস্ট্রিক্ট অফিসার মনিটরিং অ্যাফেয়ার্স পূর্ব মেদিনীপুর, মানে তিনি ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন পূর্ব মেদিনীপুরে। আর ERO ময়না এসি শ্রী সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসার তমলুক ব্লক, ERO অফ 2006 ময়না। আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা দুটোতে নজর দিয়েছে নির্বাচন কমিশন, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, গ্রামোন্নয়ন মন্ত্রক, মানে গ্রামের সব কিছু ডেটা তার কাছে। আরেকজন হচ্ছেন কোথায়? পঞ্চায়েত অ্যান্ড অডিট অফিসার। পঞ্চায়েত মানেও হচ্ছে সেই গোটা গ্রাম পঞ্চায়েতের সব দায়িত্ব তার কাছে। তাহলে কি এখানেই সেই ভুতুরে ভোটার বা বাংলাদেশি ভোটার যে অভিযোগগুলো বিজেপি করছে সেগুলো সেরকমই কারচুপির অভিযোগ কি উঠে আসছে এবার? একেবারেই তাই। দেখো, এই যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর,
এটা অত্যন্ত মানে বলা যেতে পারে জেলার ক্ষেত্রে খুব বড় ভূমিকা থাকে এই দপ্তরগুলো। দেখো, সেই এলাকার সমস্ত ডকুমেন্টস বা গ্রাম পঞ্চায়েত মানে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে যে 3টি ধাপ থাকে, এই 3টি ধাপের খুব একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে তার কাছে সমস্ত সেই জেলার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, ডেটা থাকে। আমরা কি দেখছি যে 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত, মনরেগা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। মানে 100 দিনের কাজ মানে সেই এলাকায় যারা একেবারে বুথ স্তরের বা প্রত্যেকটা জেলা, সেই জেলার যতজন 100 দিনের কাজ করে তাদের ডেটা, তারপর সংখ্যালঘু দপ্তর, মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, সংখ্যালঘু দপ্তর এবং পঞ্চায়েতের অডিট যারা করে, তো সেক্ষেত্রে এমন এমন দপ্তরের যে অফিসারের বিরুদ্ধে এই খাড়াটা নেমে আসছে, তারা একেবারে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে। তো সেক্ষেত্রে তাদের কাছে নির্বাচন কমিশন যেটা বক্তব্য, যে তাদের কাছে সমস্ত ডকুমেন্ট, সমস্ত সেই এলাকার খুঁটিনাটি বিষয় তাদের কাছে আগে থেকেই ছিল। সেক্ষেত্রে এই ধরনের অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসাররা, তারা যদি এই রকম গুরুত্বপূর্ণ ভুল করে থাকে, তাহলে নির্বাচন কমিশন সেটা তাদের যেটা বক্তব্য, যে তাদের কাছে যেহেতু ডেটা অনেক আগে থেকেই লিপিবদ্ধ থাকে, সেই ডেটাটা যখন বাইরে চলে আসে বা তারা যখন কোনো ভুল করে, সেটা কিন্তু অত্যন্ত একটা আইনত অপরাধ এবং সেটা তারা করতে পারে না। এবং তুমি যেটা বলছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো ঠিক, তাদের যে লগইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তাদের ক্ষেত্রে শুধু এলাকার ডেটা তো নয়, আরও অনেক কিছু ডেটা থাকে ইলেকশন কমিশনের। সেই লগইন আইডি বা পাসওয়ার্ড অন্যর হাতে চলে যাওয়া মানে পুরো ডেটাটা, মানে নির্বাচন কমিশন যে সমীক্ষার কাজ করছে বুথ লেভেলের, সেই পুরো ডেটা তাদের হাতে চলে যাওয়া, সেক্ষেত্রে একটা চিন্তা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। তৃণমূলের তরফ থেকে বারবার এই অভিযোগ আগেও করা হয়েছে যে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস, আর এই অভিযোগ তৃণমূল বহুবার করেছে। এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ বললেন এসআইআর এর নামে এনআরসি চালু করার চক্রান্ত করছে বিজেপি, কিন্তু বাংলায় কারো নাম বাদ যাবে না। লালমাটি থেকে সেই কথা তিনি দিলেন এবং কার্যত হুঁশিয়ারির সুরে। কি বললেন মমতা ব্যানার্জি, আসুন আরেকবার শুনুন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।